আসসালামু আলাইকুম। একসময় আরবের মাটি ছিল অন্ধকার আর অজ্ঞতায় ঢাকা। হানাহানি, অবিচার আর কুসংস্কারে জর্জরিত এক সমাজ। সেই ঘোর অমানিসার বুকে এক আলোকবর্তিকা হয়ে এসেছিলেন তিনি, যাকে বিশ্ব চেনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে। তিনি শুধু একজন নবী ছিলেন না, ছিলেন মানবতার মুক্তির দূত, সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো এক বিশাল রহমত। তার আগে আমার একটি রিকোয়েস্ট, ভিডিও ফুল দেখবেন। যারা নতুন দেখছে আমার ভিডিওগুলো কেমন লাগে দয়া করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার জন্ম মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে, কিন্তু ছোটবেলা থেকেই তিনি ছিলেন সবার চেয়ে আলাদা। তার মধ্যে কোনোদিন কোনো অহংকার বা মিথ্যার ছাপ দেখা যায়নি। যুবক বয়সেই তিনি সততা ও বিশ্বস্ততার জন্য মক্কার মানুষের কাছে আল আমিন অর্থাৎ বিশ্বাসী এবং আস-সাদিক অর্থাৎ সত্যবাদী উপাধি লাভ করেন। যে সমাজে বিশ্বাস আর আমানত ছিল দুর্লভ, সেখানে তার চরিত্র ছিল স্বচ্ছ কাচের মতো। তিনি যৌবনে ব্যবসা করেছেন, মানুষের সাথে মিশেছেন এবং সমাজের দুঃখ দুর্দশা খুব কাছ থেকে দেখেছেন। তিনি প্রায়ই হেরা পর্বতের গুহায় গিয়ে একাকী ধ্যান করতেন, স্রষ্টার অস্তিত্ব এবং জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করতেন। 40 বছর বয়সে সেই হেরা গুহাতেই তার কাছে ঐশী বাড়ি এলো। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে বললেন, ইকরা অর্থাৎ পড়ুন। এভাবেই শুরু হলো তার নবুয়তি জীবন। তার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা ছিল ভীষণ কঠিন। তিনি মানুষকে এক আল্লাহর পথে ডাকতে শুরু করলেন। তিনি বললেন, মূর্তি পূজা ছেড়ে দাও, উঁচু নিচুর ভেদাভেদ ভুলে যাও, নারীদের সম্মান দাও, ইয়েটিমের সম্পদ রক্ষা করো এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। তার এই আহ্বান মক্কার প্রভাবশালী নেতারা মেনে নিতে পারল না। তাদের স্বার্থে আঘাত লাগল। ফলে শুরু হলো প্রচণ্ড বিরোধিতা আর নির্যাতন। তাকে এবং তার অনুসারীদের ওপর নেমে এলো অকথ্য অত্যাচার। কখনো তাকে পাগল বলা হলো, কখনো জাদুকর। দীর্ঘ 3 বছর তাকে একঘরে করে রাখা হলো শিয়াবে আবি তালিব নামক এক উপত্যকায়। সেই কঠিন সময়ে তিনি তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু এবং চাচা আবু তালিবকে হারান। কিন্তু কোনো বাধাই তাকে দমাতে পারেনি। শত নির্যাতনের মুখে তিনি ছিলেন পর্বতের মতো অটল। তার ধৈর্য, সহনশীলতা আর ক্ষমার আদর্শ ছিল অতুলনীয়। তায়েফের ময়দানে তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল, কিন্তু তিনি তাদের জন্য বদদোয়া না করে উল্টো দোয়া করেছিলেন। অবশেষে আল্লাহর আদেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এটি ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। মদিনায় গিয়ে তিনি শুধু একজন ধর্মপ্রচারকই রইলেন না, হয়ে উঠলেন একজন সফল রাষ্ট্রনায়ক ও সমাজ সংস্কারক। তিনি সেখানে এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলেন যেখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান সবাই মিলেমিশে নিরাপদে বাস করত। বিখ্যাত মদিনা সনদ ছিল তার দূরদর্শী নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ছিলেন এমন একজন নেতা যিনি ক্ষমতার চূড়ায় বসেও খেজুর পাতার বিছানায় ঘুমাতেন, নিজের কাপড় নিজেই সেলাই করতেন এবং সাধারণ মানুষের সাথে মাটিতে বসে খাবার খেতেন। তার বাড়ির দরজায় কোনো পাহারাদার ছিল না, কারণ তিনি ছিলেন জনগণের নেতা। জীবনের শেষ পর্যায়ে যখন তিনি বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেন, তখন তিনি তার পুরনো শত্রুদের নিঃস্বার্থ ক্ষমা করে দিয়ে এক ঐতিহাসিক উদারতার নজির স্থাপন করেন। তিনি দেখিয়েছিলেন প্রতিশোধের চেয়ে ক্ষমাই শ্রেষ্ঠ। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে একজন ভালো সন্তান, ভালো স্বামী, ভালো প্রতিবেশী, ভালো নেতা এবং সর্বোপরি একজন ভালো মানুষ হতে হয়। তার পুরো জীবনটাই ছিল পবিত্র কুরআনের এক বাস্তব প্রতিচ্ছবি। তিনি এসেছিলেন অন্ধকার দূর করে পৃথিবীকে আলোয় ভরিয়ে দিতে। তার রেখে যাওয়া আদর্শ আজও কোটি কোটি মানুষের জীবনে পথ দেখাচ্ছে। তিনি শুধু একটি নির্দিষ্ট কালের বা ভূখণ্ডের জন্য নন, তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।